সেন্ট মার্টিন দখল করে নিলেও মিয়ানমারকে কিছু বলার সাহস নাই ক্ষমতাসীন আওয়ামী লীগের, কারণ এই সরকারের নীতি দাসত্বের। সেন্ট মার্টিনে মিয়ানমারের যুদ্ধজাহাজ মোতায়েনের খবরে এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, সীমান্তে মানুষ হত্যা বা নদীর পানি না পেলেও কোনো প্রতিবাদ করতে পারে না, কারণ অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ সবকিছু বিকিয়ে দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শফিক আহমেদ। সেন্ট মার্টিন দ্বীপের কাছাকাছি মিয়ানমারের যুদ্ধজাহাজ মোতায়েন এবং কয়েক দফায় গুলির ঘটনায় গেল 9 দিন ধরে টেকনাফের সাথে সেন্ট মার্টিনের যোগাযোগ বিচ্ছিন্ন। সেখানে দেখা দিয়েছে খাদ্য সংকট। মিয়ানমারের মতো দেশের এমন অবৈধ পদক্ষেপকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে দেখছেন বিএনপির মহাসচিব। বললেন, আওয়ামী লীগ সরকার তারপরও নতজানু আচরণ করছে। মিয়ানমারের মতো একটা দেশকেও কিছু বলা যাবে না। এটা কতটা আপনার দাসসুলভ মনোভাব হতে পারে। আমার রবি ঠাকুরের কথা মনে যায় যে দাস্য সুখে হাস্য মুখে, সুখটা দাস্য সুখ, মুখটা হাসির। কারণ ওদের কাছে গিয়ে আপনার আবার দিন দরবার হচ্ছে প্রতিদিন। সীমান্তে লোক মেরে দিচ্ছে, একটা কথা বলে না, পানি দেয় না, একটা কথা বলে না। আর এই সেন্ট মার্টিনে এখন খাদ্য সংকট দেখা দিয়েছে, অথচ এই নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। 16 জুন সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের এই আলোচনা সভায় বিএনপির মহাসচিব বলেন, 1975 সালে সব রাজনৈতিক দল নিষিদ্ধের পাশাপাশি দলীয় 4টি সংবাদপত্র রেখে পেশাদার সংবাদ মাধ্যমগুলোকে বন্ধ করে দিয়েছিল তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ। 16 জুন সংবাদপত্রের কালো দিবস, কিন্তু আসল কথাটা যেটা সবাই অনেকেই বলেছেন আপনারা, এটা তো প্রতিদিনই কালো দিবস, শুধু সংবাদপত্রের নয়, সমস্ত জাতির জন্য কালো দিবস। অনলাইন লেনদেনে নগদের টাকা প্রতি 5 পয়সা কেটে নেওয়া নিয়ে বিএনপির মহাসচিবের বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার সমালোচনা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যেটা নগদ একটা আছে না আপনার, যে প্রতি টাকায় 5 পয়সা করে কমিশন আছে, এই কমিশনটা বাইরে চলে যায়, কোথায় যায়? আমি কিন্তু জানতে চাইছি টাকাটা কোথায় যায়। শফিক আহমেদ, 71, ঢাকা।